আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু দ্য চ্যাপ্টার অফ মাইটি সমন্বয় নিয়ন্ত্রণ। এই চ্যাপ্টারটা ম্যাক্সিমাম শিক্ষার্থীর এত কঠিন লাগে যে অনেক শিক্ষার্থী এই চ্যাপ্টারটা একদম স্কিপই করে ফেলে। তো এই চ্যাপ্টারটা আসলে এতটাও কঠিন না, কারণ আমি চ্যাপ্টারটাকে মাত্র 2 ঘন্টায় ওভারভিউ একটা ক্লাস নিয়েছি। সো ওই ক্লাসটা দেখার পরে তোমরা এই ক্লাসটা করতে আসবা, কারণ এই চ্যাপ্টারটা আসলেই একটু কঠিন। শুধুমাত্র এমসিকিউ সলভ দেখলে তোমার লাভ হবে না খুব একটা বেশি। সো ওই ক্লাসটা দেখার পরে এই ক্লাসটা দেখলে তোমার এই চ্যাপ্টারের প্রিপারেশনটা 100% প্রিপারেশন কমপ্লিট হবে। সো দেরি না করে আমরা এই চ্যাপ্টারটা শুরু করব, বাট তার আগে এটা ইনশিওর যেন তোমার থাকে যে এই চ্যাপ্টারটা তুমি ভালোভাবে পারো, অথবা আগের যে ক্লাসটা আমি নিয়েছি সেই ক্লাসটা করে ফেলছো। আগের ক্লাসের লিংক এই ভিডিওর কমেন্টে দেওয়া থাকবে। ওকে, তো একটা কথা বলা ভালো যে এই চ্যাপ্টারে কিন্তু এমসিকিউ কম, বাট এমসিকিউর ঘনত্ব বেশি। গত 6 বছর ধরে এই চ্যাপ্টার থেকে কোনো প্রশ্ন আসে নাই, কারণ প্রত্যেকবারই এই চ্যাপ্টারটা শর্ট সিলেবাসের বাইরের চ্যাপ্টার ছিল। তো হঠাৎ করে এই বছর কিন্তু আবার বেশ ভালো প্রশ্ন আসা শুরু হওয়া উচিত, কারণ এই চ্যাপ্টারটাতে মাত্র 3-4 বছরের মধ্যে অলরেডি 100টার উপরে প্রশ্ন আসছে। অর্থাৎ পার ইয়ার বোর্ড কোয়েশ্চেন তুমি যদি হিসাব করো, তাহলে 25টা থেকে 20টা থেকে 30টার মতো প্রশ্ন আসে পার ইয়ার। তার মানে বুঝতেই পারতেছো এক একটা বোর্ডে কিন্তু একাধিক প্রশ্ন এসে থাকে এই চ্যাপ্টারটা থেকে। তাহলে এই চ্যাপ্টারটা তোমার জন্য প্রিপারেশন নেওয়াটা অবশ্যই স্মুথ নেওয়া উচিত। তো শুরু করি আমরা। এক্স করোটিক স্নায়ু বিস্তৃত হয় ষড়যন্ত্রে, হৃৎপিণ্ডে, জিহ্বাতে। নিচের কোনটি সঠিক? আচ্ছা, এক্স কই থেকে আসলো? ও সরি, দেখছো, মানে তোমার কিন্তু মাথার মধ্যে এরকমই চিন্তা আসবে যে এক্স এক্স কই থেকে ভাই, এক্স ওয়াই তো কিছু নাই। এটা কিন্তু এক্স না, এটা হচ্ছে আমাদের দশম করোটিকা স্নায়ু। এক্স মানে হচ্ছে দশম। এই যে আমরা রোমান সংখ্যায় 1 2 3 ইউজ করি এগুলা, বুঝছো? এই জন্য হচ্ছে এটা দশম বোঝাইছে। দশম মানে কোনটা? ভেগাস নার্ভ। এবং ভেগাস নার্ভটা বিস্তৃত হয় ষড়যন্ত্রের হৃৎপিণ্ডে, সঠিক। কিন্তু জিহ্বাতে এটা বিস্তৃত হয় না, জিহ্বাতে বিস্তৃত হয় হাইপোগ্লোসাল নার্ভ। সুতরাং আমাদের অপশন 3 ভুল। নেক্সট ভি নং, ভি মানে কি 5, তাহলে 5 নাম্বার বলতে কি বোঝায়? দেখো, যেদিন তুমি কোন ধরনের ট্রিক্স বা নেমোনিক্স ছাড়া সবগুলা কোর্টেক্স স্নায়ুর নাম বলতে পারবা, তখন তুমি বুঝতে পারবা যে না, এই চ্যাপ্টারটা আমার খুব ভালো মতো পড়া হয়েছে। অলফ্যাক্টরি, অপটিক, অকুলোমোটর, তারপরে কি আমাদের ট্রক্লিয়ার, ট্রাইজেমিনাল। তাহলে 5 নাম্বার কোর্টিক স্নায়ুর নাম কি? ট্রাইজেমিনাল নার্ভ। অডিটরি হয়েছে 8, অ্যাবডুসেন্স হচ্ছে 6, ট্রক্লিয়ার হলো 4। নেক্সট, প্রভু গ্রন্থি কোনটা? প্রভু গ্রন্থি হচ্ছে পিটুইটারি গ্রন্থি। পিটুইটারি গ্রন্থি থেকে নিশ্চিত হয় এসিটিএইচ, এফএসএইচ এবং সিটি। দেখো, এফএসএইচ মানে হচ্ছে ফলিকুলার স্টিমুলেটিং হরমোন, এটা ডেফিনেটলি এখান থেকে আসে। তারপরে এসিটিএইচ মানে হচ্ছে অ্যাডিনোকর্টিকোট্রপিন হরমোন, এটাও এখান থেকে আসে। সিটি মানে হচ্ছে ক্যালসিটোনিন, এটা কিন্তু এখান থেকে আসে না, এটা হচ্ছে থাইরয়েড গ্রন্থি থেকে আসে। সুতরাং আমাদের আনসার হবে অপশন 1 2। নেক্সট, মানুষের চোখের আনুষঙ্গিক অংশ কোনটা? আইরিশ, সিলিয়ারি বডি, কনজাংটিভা, সাসপেনসরি লিগামেন্ট। এগুলা মেইন পার্ট, কিন্তু কনজাংটিভাটা আনুষঙ্গিক অংশের মধ্যে পড়ে। তুমি যদি চোখের আমি একটা ছক পড়তে বলছিলাম ক্লাসের মধ্যে, বলছিলাম এই জায়গাটা মানুষ স্কিপ করে বাকি অনেক কিছু পড়ে ফেলে। তো ওই জিনিসটা একটু খেয়াল রাখবা, আনুষঙ্গিক অংশ কিন্তু এখান থেকে আমরা পড়ে থাকি। কনজাংটিভা হচ্ছে আনুষঙ্গিক অংশ। মানুষের হৃদস্পন্দন ও রক্তচাপ বৃদ্ধিকারী হরমোন কোনটা? এটা হবে আনসার হবে অ্যাড্রেনালিন হরমোন। হৃদস্পন্দন বাড়ায় দেয় কোনটা? অ্যাড্রেনালিন হরমোন। ইস্ট্রোজেন তো এখানে বাড়ানোর কোনো চান্স নাই। গ্লুকোকর্টিকনটা হচ্ছে বেসিক্যালি আমাদের মেটাবলিজমের সাথে রিলেটেড, গ্লুকোজ মেটাবলিজমের সাথে। আর ভেসোপ্রেসিন, এটারও ভূমিকা আছে। যদি অ্যাড্রেনালিন না থাকতো তাহলে ভেসোপ্রেসিন হইতে পারতো। এটা হচ্ছে পানি পুনঃসরণ করে থাকে, এবং এটার ক্ষেত্রে তুমি বলতে পারো যে রক্তচাপ বাড়াইতে সাহায্য করে। নেক্সট, মিশ্র প্রকৃতির স্নায়ু কোনটা? দেখো, আমরা যদি আমাদের এই নার্ভগুলোর নাম শিখি তাহলে হয়তো তুমি আরো বেশি রিলেট করতে পারবা। O3, টি স্কয়ার, আফাজ, ভাই, এমনি মনে রাখতে পারো আর কি, যারা মনে থাকে না। ঠিক আছে, তো এখানে আছে আমাদের কি? অলফ্যাক্টরি, অপটিক, অকুলোমোটর, ট্রাইকোয়েট্রাল, সরি ট্রাইকোয়েট্রাল তো কিছু নাই, ট্রক্লিয়ার, ট্রাইজেমিনাল।
অ্যাবডুসেন্স, ফেসিয়াল, অডিটরি, গ্লোসোফেরেঞ্জিয়াল, ভেগাস, স্পাইনাল অ্যাক্সেসরি আর হাইপোগ্লোসাল। তো ফার্স্ট লেখা ট্রাই করছি, হয়তো লেখাগুলো সুন্দর হয় নাই, বাট স্টিল বুঝতে পারার মতো করে লিখছি। তো দেখো এখানে আমাদের কি কি জিজ্ঞেস করছে, মিশ্র প্রকৃতির স্নায়ু। মনে রাখবা 1 2 8 সেন্সরি, 3 4 6 11 12 এরা হচ্ছে মোটর, বাকি সব মিশ্র। দেখো ট্রোক্লিয়ার হচ্ছে 4 নাম্বার নার্ভ, ফেসিয়াল হলো 7 নাম্বার নার্ভ, আর ভেগাস হলো 10 নাম্বার নার্ভ। তাহলে 4 তো আমার মোটরের মধ্যে পড়ে গেছে, তাহলে 7 এবং 10 এরা হচ্ছে মিশ্র। সুতরাং আমাদের কারেক্ট আনসার হবে অপশন 3, এই যে এটা। নেক্সটে যাব, উদ্দীপকে উল্লেখিত প্রথম জোড়া স্নায়ুর নাম কি? প্রথম কোনটা? আচ্ছা, এখানে উদ্দীপক পড়তে হবে। শিক্ষক মানবদেহে স্নায়ুতন্ত্র পড়ানোর সময় বললেন মানবদেহে 12 জোড়া করোটিক স্নায়ু আছে, যার মধ্যে এক জোড়া স্নায়ু আমাদের গোলবিল ষড়যন্ত্র গিবা কাঁধের কার্যকারিতা নিয়ন্ত্রণ করে। ফাইন। চোখের সঞ্চালনে একাধিক করোটিক স্নায়ু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আচ্ছা, তাহলে জিজ্ঞেস করছে প্রথম জোড়া করোটিক স্নায়ু। দেখো প্রথম জোড়া করোটিক স্নায়ু কি কাজ করতেছে? এখানে গ্রীবা কাঁধ এগুলো নিয়ে কাজ করতেছে। দেখো তুমি কিছু জানার দরকার নাই, ভেগাস তো গ্রীবা কাঁধ নিয়ে কাজ করে না, ট্রোক্লিয়ার হচ্ছে চোখ নিয়ে কাজ করে, ট্রাইজেমিনাল হচ্ছে মুখমণ্ডলের এখানে চোখ আর মুখমণ্ডল নিয়ে কাজ করে। তাহলে এটা বাদ, আমার আনসার হবে অপশন সি, স্পাইনাল অ্যাক্সেসরি। গ্রীবা কাঁধ এই অঞ্চলে কার্যকারিতা নিয়ন্ত্রণ করে কে? অপশন সি, স্পাইনাল অ্যাক্সেসরি। উদ্দীপকে উল্লিখিত শেষোক্ত অঙ্গ নিয়ন্ত্রণকারী স্নায়ুগুলো হলো ওকুলোমোটর, ট্রাইজেমিনাল, অ্যাবডুসেন্স। আচ্ছা, শেষোক্ত অঙ্গ নিয়ন্ত্রণকারী স্নায়ুগুলো, শেষোক্ত অঙ্গ কোনটা? চোখ। তাহলে চোখের জন্য কি কি আছে? অপশন 2, মানে চোখের সঞ্চালনে, তার মানে 2 বলা যাবে না, 2 হচ্ছে অপটিক, অপটিক বাদ, কারণ সঞ্চালন বলে দিছে। অঙ্গ নিয়ন্ত্রণকারী স্নায়ুগুলো, অপটিকের কথা এখানে লিখেও নাই, সুতরাং চিন্তা করে লাভ নাই। 3 নাম্বারটা কাজে লাগে, ট্রোক্লিয়ার কাজে লাগে, ট্রাইজেমিনাল অত একটা কাজে লাগে না, বা ট্রাইজেমিনালে একটা ব্রাঞ্চ কাজে লাগে, অ্যাবডুসেন্স কাজে লাগে। আচ্ছা, এখানে আমাদের অকুলোমোটর আছে অপশনে, অকুলোমোটর তো 3 নাম্বার নার্ভ, এটা তো কাজে লাগবেই। তারপরে 4 নাম্বারটা এখানে আছে ট্রোক্লিয়ার, ট্রোক্লিয়ার এখানে দেয়া নাই। 6 নাম্বার হচ্ছে অ্যাবডুসেন্স, অপশন 1 এবং 3 কারেক্ট। এখন দেখো ট্রাইজেমিনালের মধ্যে আমার ব্রাঞ্চ ছিল 3টা, একটা হচ্ছে অপথালমিক, ম্যাক্সিলারি, ম্যান্ডিবুলার। অপথালমিকটা কিন্তু ভালো লেভেলের কাজ করে, অপথালমিকটা কাজ করে। সুতরাং আমাদের এখানে এই অপথালমিকটার আনসার কি দিব আমি? অপশন 1 2 3, মানে অপশন 1 2 3, অর্থাৎ 3টাই হচ্ছে আমাদের চোখের সঞ্চালনে ভূমিকা পালন করে থাকে। ফাইন। নেক্সটে যাব, কোন স্তরটা সবচেয়ে লম্বা? চোখ, আচ্ছা ওমা, মস্তিষ্ক, চোখ, নাক, হৃৎপিণ্ড, মুখ। সবচেয়ে লম্বা জিজ্ঞেস করছে, চোখ তো বেশি লম্বা না, নাকও বেশি লম্বা না, হৃৎপিণ্ড বেশি লম্বা না, তাহলে আমাদের অপশন স্তরটা বেশি লম্বা। আচ্ছা, এই কোয়েশ্চেনটা সম্ভবত কারেক্ট নাই, এখানে স্তর না হয় এটা স্নায়ু হইতে পারতো, তখন আমি হয়তো একটা ভালো আনসার দিতে পারতাম। দেখো কোন স্নায়ুটা সবচেয়ে বেশি লম্বা? ব্রেইন থেকে হচ্ছে চোখের সাথে রিলেটেড, এটা কিন্তু খুব বেশি লম্বা হওয়ার চান্স নাই, কারণ সেখানে ব্রেইন থেকে ঢুকে হচ্ছে চোখে আসতেছে, নাকে আসতেছে, মুখে আসতেছে, সো এগুলো হচ্ছে খুব বেশি লম্বা হবে না। বা হৃৎপিণ্ড যেটা আছে, যেটা হৃৎপিণ্ডকে সাপ্লাই দিবে, হৃৎপিণ্ডকে কে সাপ্লাই দেয়? ভেগাস নার্ভ। মানব দেহের সবচেয়ে বিস্তৃত স্নায়ু বা সবচেয়ে লম্বা স্নায়ু কোনটা? আনসার হচ্ছে ভেগাস নার্ভ। তাহলে সবচেয়ে বিস্তৃত করোটিক স্নায়ু কোনটা? আনসার হলো ভেগাস নার্ভ। সুতরাং আমাদের এখানে কারেক্ট আনসার হবে অপশন সি। ডান। নেক্সট, আশা করি বুঝতে পারছো, এখানে স্তর না, কোন স্নায়ুটা বেশি লম্বা, এইটা হচ্ছে কোয়েশ্চেন। চিত্রে প্রদর্শিত স্নায়ুগুলোর মধ্যে এ হচ্ছে অপটিক স্নায়ু, রাইট। সি এর, না এ হচ্ছে, হ্যাঁ অপটিক স্নায়ু ঠিক আছে। সি এর 4টা শাখা আছে, সি কোনটা? হৃৎপিণ্ড, ভেগাস। ভেগাসের 4টা ব্রাঞ্চ আছে আমরা জানি, একটা সাপ্লাই দেয় এখানে ষড়যন্ত্রকে, একটা লাংকে, একটা হচ্ছে হার্টকে, এবং আরেকটা স্টোমাক বা পাকস্থলীকে। তাহলে সি এর 4টা শাখা আছে, এ হচ্ছে অপটিক স্নায়ু, এবং ডি এর উৎপত্তি মেডুলা অবলঙ্গাটা হতে। ডি কোনটা? মুখ।
আচ্ছা, মুখকে সাপ্লাই দেয় কে? মুখকে সাপ্লাই দেয় ফেসিয়াল নার্ভ, তাই না? ফেসিয়াল নার্ভ সাপ্লাই দেয়। ফেসিয়াল নার্ভ হচ্ছে 7 নাম্বার নার্ভ। আমরা যদি হিসাব করি আমাদের 1 এবং 2 নাম্বার নার্ভ এই দুইটা আসে অগ্র মস্তিষ্ক থেকে। তারপরে 3 এবং 4 নাম্বারটা আসে মধ্য মস্তিষ্ক থেকে। 5 আসে পন্স থেকে। 6 থেকে 8 হলো পন্স এবং মেডুলার মাঝখান থেকে। সো বলতে পারো অন এভারেজ যে মেডুলা অবলঙ্কাটা থেকে উৎপত্তি, মানে এটাকে আমি ভুল বলতে পারবো না। তাহলে আমি এখানে আনসার দিব অপশন 1 2 3 তিনটাই। ঠিক আছে, কোয়েশ্চেনটা কিন্তু মোটামুটি ভালোই, মানে একটু ভেজাইলা কোয়েশ্চেন আছে, একটু ডিপ কোয়েশ্চেন, সবাই পারবে না। কোনটা পশ্চাৎ মস্তিষ্কের অংশ? সেরিব্রাম, থ্যালামাস, হাইপোথ্যালামাস, সেরিবেলাম। অপশন ডি কারেক্ট। রড কোষ রোডোপসিন নামক রঞ্জক পদার্থ সমৃদ্ধ, রাতের দর্শনে ব্যবহৃত হয়, আর আলোর প্রতি অধিক সংবেদনশীল। দেখো, আলোর প্রতি অধিক সংবেদনশীল হয় এই জন্যই তো সে হচ্ছে রাতের মধ্যে দেখতে পারে। তো তাহলে রাতের দর্শনে ব্যবহৃত হয় কোনটা? রড কোষ। আর অনলি কোন কোষটা অতিরিক্ত আলোতে, মানে ধরো প্রজ্বলিত আলোতে দেখতে পারে? যেমন ধরো আমি যদি আমার লাইটটা অফ করে দিই সবকিছু, তাহলে দেখবা যে আমার খুব একটা বেশি মানে দেখতে পারতেছো না। ঠিক আছে, কম আলোতে রড কোষই দেখতে সাহায্য করে। আর যখন চকচক আলো থাকে তখন কালারফুল ভিউ দেখা যায়। এই কালারফুল ভিউ দেখা পসিবল হয় কখন? যখন তুমি এই মানে কালারফুল ভিউ আমরা দেখতে পাচ্ছি কোন কোষের কারণে? তাহলে আলোর প্রতি অধিক সংবেদনশীল, রাতের দর্শনে ব্যবহৃত হয়। তিনটাই এখানে কারেক্ট অপশন। আমাদের আনসার হবে অপশন ডি। এটা কিন্তু খুব ভালো মতো জানা থাকতে হবে। আমি একটা স্টার দিয়ে রাখলাম, কারণ অনেকেই রড কোষ এবং কোন কোষের মধ্যে পার্থক্য জানো না। ডান, নেক্সটে যাব। উদ্দীপকে বি কোনটা? নালীযুক্ত গ্রন্থির ক্ষরণ, আর এটা হচ্ছে নালীবিহীন গ্রন্থির ক্ষরণ, এটা হচ্ছে হরমোন, আর এটা হলো এনজাইম। আচ্ছা, তাহলে নালীবিহীন গ্রন্থির ক্ষরণ যা রক্তে পরিবাহিত হয়, তাহলে এ তো হরমোন হয়ে গেছে, তাহলে অপশন 2 3 হওয়ার পসিবল। কত নম্বর কোর্টেক্স স্নায়ু উদ্দীপকের উল্লেখিত অঙ্গে বিস্তৃত? যেহেতু এটা পাকস্থলী বোঝাচ্ছে, পাকস্থলীর মধ্যে 10 নাম্বার নার্ভ অর্থাৎ ভেগাস নার্ভটা বিস্তৃত। এটা কিন্তু পাকস্থলী। আমরা যখন পরিপাক অধ্যায় পড়ছি, পরিপাক অধ্যায়ের এমসিকিউ 1 শটে কিন্তু আমরা এই ছবিটা দেখাইছিলাম। তো এটার আনসার হবে, এটা বলতে বোঝায়, এটা পাকস্থলীকে বোঝায়। ঠিক আছে, এক্স চিহ্নিত অংশটির ক্ষেত্রে নিচের কোনটি প্রযোজ্য? আচ্ছা, এক্স বলতে আবার কি বোঝাইতেছে? দেখো, খুবই বাজে মনে হচ্ছে, একটা আন্ডা বাচ্চা টাইপের কিছু। দেখো, এটা হচ্ছে কান বুঝাইতেছে। তারপরে এক্স ওয়াই জেড। আচ্ছা, দেখো এটা হচ্ছে আমাদের মেলিয়াস, এটা ইনকাস এবং এটা স্টেপিস, যেহেতু সবচেয়ে ছোট পার্ট বুঝাইতেছে। দেখো, জিজ্ঞেস করছে এক্স, এবং এক্স তো দেখতে পাচ্ছি খুবই ছোট, একদম ছোট, তার মানে এটা স্টেপিস বুঝাইতেছে আসলে। তাহলে এটা ইনকাস হবে না, এটা দেখতে হাতুড়ির মতো না, দেহের সবচেয়ে ক্ষুদ্রতম অস্থি হচ্ছে এটা। ফেনেস্টা রুটান্ডার সাথে না, ফেনেস্টা ওভালিসের সাথে যুক্ত। তাহলে এখানে রুটান্ডার জায়গায় যদি ওভালিস থাকতো তাহলে এটা কারেক্ট আনসার হইতো। ইনকাসের জায়গায় যদি স্টেপিস থাকতো তাহলে আনসার কারেক্ট হইতো। আর হাতুড়ির মতো দেখতে হচ্ছে মেলিয়াস, নেহায়ের মতো দেখতে হলো ইনকাস, ঘোড়ার জিনের পাদানির মতো দেখতে হলো এই স্টেপিসটা। ফাইন, নেক্সটে যাব। কি বলে ওয়াই চিহ্নিত অংশ গলবিলের সাথে যুক্ত, অণুজীব দ্বারা সংক্রমিত হতে পারে, শিশুদের ক্ষেত্রে বেশি সংক্রমিত হয়। তিনটা এখানে কারেক্ট আনসার। তাহলে আমাদের আনসার হবে অপশন 1 2 3। ডান। এটা কি আমাদের অডিটরি টিউব? ঠিক আছে, ওয়াই বলতে আমরা অডিটরি টিউবকে বোঝাচ্ছি বা ইউস্টেশিয়ান টিউব। ওকে, থাইরক্সিন আমিষ শোষণ নিয়ন্ত্রণ করে, লিপিড শোষণ নিয়ন্ত্রণ করে, দুইটাই সঠিক। আর ক্রিটিনিজমের জন্য দায়ী, এখানে ক্রিটিনিজমের জন্য কি দায়ী? হ্যাঁ, ক্রিটিনিজমের জন্য সে দায়ী। এখন ভাই, ক্রিটিনিজম কখন হয়, মিক্সিডেমা কখন হয়? মনে রাখবা, কম থাকলে হচ্ছে ক আছে না, ক থেকে হচ্ছে ক্রিটিনিজম, তাহলে কম থাকলে ক্রিটিনিজম, বেশি থাকলে মিক্সিডেমা। নিম্নের কোন গ্রন্থিটি কি বলে জামালের ত্রুটিপূর্ণ অঙ্গে অবস্থিত? আছে জামাল বংশগত শারীরিক ত্রুটির জন্য ড্রাইভিং লাইসেন্স পাননি, কিন্তু জামালের স্ত্রীর এই ত্রুটি নেই। আচ্ছা, ড্রাইভিং লাইসেন্স দেয় না কোন একটা ত্রুটির কারণে। মেবোমিয়ান, হার্ডেরিয়ান, লেক্রিমাল, সিকিমিনাস। ও আচ্ছা আচ্ছা, বুঝছি। তাহলে তার চোখের প্রবলেম, ড্রাইভিং লাইসেন্স যেহেতু নাই। এখন কারো যদি চোখের প্রবলেম হয়, চোখের মধ্যে লালা গ্রন্থি আছে,
লালা গ্রন্থি মধ্যে কি কি গ্রন্থি থাকে? এই তিনটা গ্রন্থি থাকে। এই নামে কোনো গ্রন্থি নাই, সুতরাং আমাদের কারেক্ট আনসার হচ্ছে অপশন এ। দেখছো? নেক্সট, অ্যাকুয়াস হিউমারের ক্ষেত্রে কোনটা সঠিক? দিনাজপুর বোর্ড 2019। লেন্স ও কর্নিয়ার পুষ্টি যোগায়, সঠিক। রেটিনার পুষ্টি যোগানো লাগবে না, কারণ রেটিনা অলরেডি নার্ভ দ্বারা সাপ্লাই পায়। অক্ষিগুলোকে ঘুরতে সাহায্য করে, এটা তো ভুয়া কথা। আলোর প্রতিসরণ হতে সাহায্য করে, তাহলে অপশন এ, লেন্স এবং কর্নিয়াকে পুষ্টি যোগায়। কর্নিয়া থাকে সামনে, লেন্স থাকে পিছনে, মাঝখানে থাকে অ্যাকুয়াস হিউমার। এর ফ্লুইডটা দিয়ে লেন্সকে এবং কর্নিয়াকে পুষ্টি প্রদান করতে সাহায্য করে, পুষ্টি যোগায়। উদ্দীপকের এ অংশটির নাম কি? আচ্ছা দেখো, এই অংশটার নাম জিজ্ঞেস করছে, পন্স সেরেবেলাম থ্যালামাস আর হচ্ছে সেরেব্রাম। এই যে উপরের অংশটা আছে, উপরের চিত্র খুবই জঘন্য লেভেলের চিত্র দিছে। এত বাজে চিত্র দেয় বোর্ড পরীক্ষায়, খুব বাজে লেভেলের বোর্ড পরীক্ষার প্রশ্ন। এটা হচ্ছে আমাদের সেরেব্রাম। ওকে, আচ্ছা এখানে হচ্ছে যেটা আছে এটা হচ্ছে কর্পাস ক্যালোসাম, বুঝছো? কর্পাস ক্যালোসাম। তাহলে সেরেব্রাম হবে না, থ্যালামাস এখানে হওয়ার চান্স নাই, এমনি তো ছিল না। তাহলে এখানে বেসিক্যালি এই যে পিছন দিকে বোঝাইছে না, পিছন দিকে থাকে কোনটা? সেরেবেলাম থাকে। তাহলে এটা আনসার হবে সেরেবেলাম। তোমরা যদি চাও তাহলে আমি তোমাদেরকে একদম মানে রিয়েল মানুষের সেরেবেলাম চাইলে দেখাইতে পারি। তোমরা ভিডিওতে কমেন্ট করবা, যদি সেরেবেলামের জন্য 50 জন কমেন্ট করো তাহলে হচ্ছে আমি দেখাবো, একদম সরাসরি মানুষের ব্রেন খুলে দেখাবো। উদ্দীপকের এ অংশ বাক শক্তি নিয়ন্ত্রণ করে, পেশিটা নিয়ন্ত্রণ করে, চলাচলের দিক নির্ণয় করে। এ কোনটা বোঝাইছে? এ বলতে সেরেবেলামকে বোঝাইছে। সেরেবেলাম বাক শক্তি নিয়ন্ত্রণ করে, সেরেবেলামের সাথে বাকতন্ত্রের কোনো সম্পর্ক না, এটা হচ্ছে সেরেব্রামের সাথে সম্পর্ক। আচ্ছা, পেশিটা নিয়ন্ত্রণ করে ট্রু, চলাচলের দিক নির্ণয় করে ট্রু। তাহলে অপশন 2, 3 হচ্ছে এখানে কারেক্ট আনসার। নিম্নের কোনটি প্রথমোক্ত ধরনের গ্রন্থি থেকে নিঃসৃত হয়? ছবিটা মনে হয় একটু বাজে কোয়ালিটি চলে আসছে, আমি একটু পড়া শোনাই। মানব দেহের গ্রন্থি সমূহ সনাল, অনাল বা মিশ্র প্রকৃতির হতে পারে। এইসব গ্রন্থি থেকে নিঃসৃত রস দেহের বিভিন্ন জৈব রাসায়নিক কাজে সহায়তা করে থাকে। আচ্ছা, জিজ্ঞেস করছে নিচের কোনটি প্রথমোক্ত ধরনের গ্রন্থি থেকে নিঃসৃত হয়? প্রথমোক্ত গ্রন্থি কোনটা? সনাল। সনাল মানে হচ্ছে মানে যেটার মধ্যে নালী আছে, নালী থাকলে এটা হরমোন না, সেটা অবশ্যই এনজাইম। তার মানে সে এনজাইম ক্ষরণ করবে। অক্সিটোসিন কোনো এনজাইম না, মেলাটোনিন কোনো এনজাইম না, অ্যাড্রেনালিন কোনো এনজাইম না। এনজাইম হচ্ছে রেনিন এনজাইম। সুতরাং অপশন হবে অপশন বি। উদ্দীপকের দ্বিতীয় প্রকার গ্রন্থি, দ্বিতীয় প্রকার গ্রন্থি কোনটা? অনাল। তার মানে এখান থেকে আসবে হরমোন। তাহলে হরমোন রক্তে প্রবাহিত হয়, ট্রু। ভবিষ্যতের জন্য জমা থাকে না, এটাও ট্রু, ধ্বংস হয়ে যায়। স্বল্প ঘনত্বে কার্যকর, এটা ভুয়া কথা। তাহলে আমাদের আনসার হবে অপশন 1, 2। অপশন 1, 2 কারেক্ট। নেক্সট, মানুষের চোখের অক্ষিগোলকের অংশ কোনটা? আচ্ছা, অক্ষিগোলক বলতে কোনটারে বোঝায়? অরবিট বোঝায় না, লেন্স প্রকোষ্ঠ। অক্ষিগোলক বলতে আইবল বোঝায় আসলে, আর অক্ষিকোটর মানে হচ্ছে অরবিট। তাহলে অক্ষিগোলকের অংশ হচ্ছে লেন্স প্রকোষ্ঠ, অপশন 2, 3। অরবিট হচ্ছে বনি বাউন্ডারি, মানে আমাদের এখানে কি বিভিন্ন বোনস আছে না, এখানে হাত দাও, টিপো, অনেক শক্ত না, কারণ এখানে হচ্ছে বোনস আছে। এই বোনসের মাধ্যমে এখানে একটা বনি বাউন্ডারি তৈরি হয়েছে, একটা বনি বাউন্ডারি তৈরি হয়েছে। এই বনি বাউন্ডারির ভিতরে এখানে একটা চোখ আছে, মানে আইবল আছে, ঠিক আছে? তো বনি বাউন্ডারিটাকে বলা হয় অরবিট। বনি বাউন্ডারিটার নাম হচ্ছে অরবিট, অক্ষিকোটর হলে বাংলায়। আর অক্ষিগোলক থাকে, অক্ষিগোলকের ইংলিশ হচ্ছে আইবল। ওকে, এই আইবলের মধ্যে থাকে আসলে কর্নিয়া, লেন্স, প্রকোষ্ঠ, হাবিজাবি যা কিছু আছে। সুতরাং আমাদের এখানে অপশন হবে, আনসার হবে অপশন 2, 3। মস্তিষ্কের সবচেয়ে বড় পার্ট হচ্ছে সেরেব্রাম, যেটা কনসিস্ট করে 80% অফ দ্য হোল ব্রেইন, আর সেরেবেলাম হচ্ছে 11% অফ দ্য হোল ব্রেইন। তো সেরেবেলাম হচ্ছে সেকেন্ড হাইয়েস্ট আর কি। নিম্নের কোনটি স্নায়ু মাথা ও কাঁধের সঞ্চালনে ভূমিকা রাখে? একদম শুরুতেই পড়ছো, স্পাইনাল অ্যাক্সেসরি নার্ভ। ডান। পিটুইটারি গ্রন্থি ক্ষরণ নিয়ন্ত্রণ করে, সকল গ্রন্থির কর্মকাণ্ড। সোমাটোট্রপিক হরমোন নিঃসরণ করে। আর শর্করা জাতীয় খাদ্যের বিপাক, তো শর্করা জাতীয় খাদ্যের বিপাক সে আসলে প্রত্যক্ষভাবে নিয়ন্ত্রণ করার কোনো চান্স নাই, কিন্তু পরোক্ষভাবে সে নিয়ন্ত্রণ করে অবভিয়াসলি, কারণ এর মাধ্যমে সে ধরো অ্যাড্রেনাল গ্রন্থিকে
ক্ষরণ নিয়ন্ত্রণ করতে পারে, মানে পিটুইটারি গ্রন্থি চাইলে অ্যাড্রেনাল গ্রন্থি ক্ষরণ নিয়ন্ত্রণ করতে পারে, আর অ্যাড্রেনাল গ্রন্থি শর্করা জাতীয় খাদ্যের বিপাক নিয়ন্ত্রণ করতে পারে। কিন্তু বেসিক্যালি কোয়েশ্চেনটা এইভাবে আসে নাই, শর্করা জাতীয় খাদ্যের বিপাক এটা তুমি অ্যাড্রেনাল গ্রন্থির জন্যই ছেড়ে দাও। পিটুইটারি গ্রন্থি এইভাবে মানে এত ইনডিরেক্ট নিয়ন্ত্রণের কথা এই প্রশ্নে বোঝায় নাই। এখানে প্রশ্নের ভাবটা অনুসারে যেহেতু সোমাটোট্রপিক হরমোন নিঃসরণ বলছে, তার মানে বুঝতেছি যে একদম ডিরেক্ট পিটুইটারিতে যেটা হইতেছে, ডিরেক্ট পিটুইটারি থেকে যেটা হইতেছে এইটা ইনক্লুড করতে বলতেছে। মানে অপশন এ দিয়েও আমি এটা বুঝতেছি, অপশন সি দিয়েও আমি এটা বুঝতেছি। অপশন 1-3 হবে এখানে কারেক্ট আনসার, বুঝছো? ডান। নেক্সট, ঘ্রাণ গ্রহণের সাথে সম্পর্কিত স্নায়ু কোনটা? অপটিক তো চোখের জন্য আছে, অলফ্যাক্টরিটাই হচ্ছে ঘ্রাণের জন্য দায়ী। নেক্সট, প্রতিবর্ত ক্রিয়া সুষুম্না কাণ্ড দ্বারা নিয়ন্ত্রিত, মস্তিষ্ক কর্তৃক নিয়ন্ত্রিত নয়, অনৈচ্ছিক আচরণ। অপশন হবে 1-3। নেক্সট, চিড়িয়াখানায় বাঘের খাঁচার সামনে গিয়ে মিতু ভয় পেল, মিতুর রক্তে কোন হরমোন নিঃসৃত হবে? আচ্ছা, চিড়িয়াখানায় বাঘের খাঁচার সামনে গিয়ে মিতু ভয় পেল, রক্ত কিন্তু তখন বের হয় নাই, জাস্ট ভয় পাইছে। ভয় পেলে একটা হরমোন সিক্রেশন হয়, সেই হরমোনটার নাম কি? ইনসুলিন তো কোনো চান্সই নাই, থাইরক্সিন, গ্যাস্ট্রিন এগুলো হওয়ার চান্স নাই, তাহলে আমাদের আনসার হবে অ্যাড্রেনালিন। ভয়, সুখ, আনন্দ প্রকাশের ক্ষেত্রে কোন হরমোনটা সিক্রেট হয়? এক্সাইটমেন্টের সময় এই হরমোনটা সিক্রেশন ঘটে থাকে। ডান। T4 হরমোন কম ক্ষরিত হলে যে সমস্যার সৃষ্টি হয়, গয়টার, ক্রিটিনিজম, থাইরোটক্সিকোসিস। আচ্ছা, T4 হরমোন, গয়টার, ক্রিটিনিজম আর হচ্ছে থাইরোটক্সিকোসিস। যদি কমই ক্ষরিত হয় তাহলে তার টক্সিকোসিস হবে না, তখন আনসার হবে অপশন, আচ্ছা দেখো এখানে শুধু 2 অপশনে আছে। হ্যাঁ, ক্রিটিনিজম তো কারেক্ট, ক্রিটিনিজম কারেক্ট। এখন থাইরোটক্সিকোসিস, দেখো থাইরোটক্সিকোসিস মানে কি? থাইরোটক্সিকোসিস মানে হলো যা আছে তার চেয়ে বেশি আছে, মানে অতিরিক্ত হওয়ার কারণে এটার মধ্যে টক্সিসিটি ডেভেলপ করছে। সুতরাং অপশন 3 বাদ। অপশন 3 যদি বাদ দিতে হয় তাহলে এটা বাদ, এটা বাদ। গয়টার, দেখো গয়টার কিন্তু অতিরিক্ত টি4 ক্ষরণের কারণে হয়ে থাকে, কম টি4 এর জন্য না। তাহলে আমাদের আনসার হবে অপশন 2 শুধুমাত্র। এবং গয়টার শুধুমাত্র যে হরমোনাল কারণে হয়ে থাকে তা না, এর মধ্যে আরো বেশ কিছু অ্যান্টিবডির কাজ আছে, সরাসরি হরমোন বেড়ে যাওয়া কমে যাওয়ার কারণে নাও হইতে পারে। যাই হোক, তো এখানে বেসিক্যালি আনসার হবে অপশন 2 ক্রিটিনিজম। মনে রাখবা ক থেকে ক্রিটিনিজম, ক থেকে কম। ওয়াই চিহ্নিত অংশ কোনটা? ওয়াই চিহ্নিত অংশ হচ্ছে অডিটরি টিউব। তো অডিটরি টিউব কি কাজ করে? মধ্যকর্ণ বায়ুপূর্ণ রাখে, ফাইন। কর্ণপটহের উভয় পাশে বায়ু চাপ সমান রাখে, পেরিলিম্ফ থেকে আগত শব্দ তরঙ্গ প্রশমিত করে। আচ্ছা, কোয়েশ্চেনটা আমি আবার পড়ি, কোয়েশ্চেনটা একটু টাফ আছে মনে হইতেছে না, একটু কঠিন কঠিন শব্দ। ওয়াই চিহ্নিত নালীর জন্য, ওয়াই চিহ্নিত নালী কোনটা এখানে? অডিটরি টিউব, ফাইন। এরপরে মধ্যকর্ণ বায়ুপূর্ণ রাখে, যদি কোনো কারণে মধ্যকর্ণের মধ্যে বাতাস না থাকে তখন কি হবে? বাইরে থেকে বাতাস আসবে, জানা কথা। কর্ণপটহের উভয় পাশে, দেখো কর্ণপটহ কোনটা, কোথায় আছে? কর্ণপটহ হলো এটা, এটার এ পাশে, না এটা নেই, হ্যাঁ এটাই তো, এ পাশে এবং এই পাশে উভয় পাশে যেন বায়ুর চাপ সমান রাখে, সেজন্য বাতাসের চাপ সমান রাখার ভূমিকাটা রাখে সে। আর পেরিলিম্ফ থেকে আগত শব্দ তরঙ্গ প্রশমিত করে। পেরিলিম্ফ থেকে আগত শব্দ তরঙ্গ প্রশমিত করা এর কাজ না, এটা হচ্ছে ফেনেস্ট্রা রোটান্ডার কাজ। অপশন 3 হচ্ছে ফেনেস্ট্রা রোটান্ডার কাজ, ফেনেস্ট্রা রোটান্ডার কাজ হলো এটা। তাহলে আমাদের আনসার হলো অপশন 1-2। নেক্সট, কোনটা মানব চোখের প্রতিসারক মাধ্যম নয়? অ্যাকুয়াস হিউমার, ভিট্রাস হিউমার, কর্নিয়া, পিউপিল। আচ্ছা, পিউপিল কোনো প্রতিসারক মাধ্যম নয়। কর্নিয়া, অ্যাকুয়াস হিউমার, ভিট্রাস হিউমার এগুলোতে আসলে এক্সিস্ট করে, বাট পিউপিল বলতে কিন্তু আসলে কিছু এক্সিস্ট করে না। আশা করি জানো তোমরা, পিউপিল বলতে কিন্তু কিছু নাই, জাস্ট আইরিশের মাঝখানে একটা ফাঁকা স্থান, যে ফাঁকা স্থান দিয়ে লাইট পাস করে, এটাকে বলতেছি আমরা পিউপিল। তার মানে সে তো আসলে প্রতিসরণ ঘটাইতে পারবে না, যেটা নিজেরই কোনো এক্সিস্টেন্স নাই, সে আবার প্রতিসরণ কেমনে ঘটায়? প্রতিসারক হওয়ার কোনো চান্স নাই। সুতরাং আমাদের এখানে আনসার হবে অপশন বি। থাইরক্সিনে কোন উপাদান বিদ্যমান? অবশ্যই
আয়োডিন বিদ্যমান, কারণ থাইরক্সিন ট্রাই আয়োডোথাইরোনিন বা T4, মানে T3 হচ্ছে ট্রাই আয়োডোথাইরোনিন আর T4 হচ্ছে থাইরক্সিন। তো দেখো 4 বলতে আমি কি বোঝাইতেছি, মানে এই হরমোনটার মধ্যে 4টা আয়োডিন থাকে। এই হরমোনের যে একটা কি বলে একটা ইউনিট, সেখানে 4টা আয়োডিন থাকে, এটা কি বলতেছি আমরা T4। সুতরাং এখানে কি থাকবে, আয়োডিন থাকবে। উদ্দীপকে উল্লিখিত অঙ্গে হরমোনের উৎস, এটা হচ্ছে একটা কিডনি। আচ্ছা, কিডনিতে ব্যবহৃত হরমোন কি কি হরমোন হতে পারে? এডিএইচ ইউজ হতে পারে, অ্যালডোস্টেরন ইউজ হতে পারে। তাহলে আমার এখানে কি কি হরমোন লাগতেছে? পিটুইটারি গ্রন্থি, অ্যাড্রেনাল গ্রন্থি, হৃদযন্ত্রটা না, মানে হার্টের তো কোনো এখানে প্রয়োজন নেই। তাহলে আমাদের, আচ্ছা দাঁড়াও, হার্টের প্রয়োজন কি হইতে পারে? অ্যাট্রিয়াল নেট্রিটিক পেপটাইডের কথা যদি আমি চিন্তা করি, তাহলে হার্টও হওয়া পসিবল। উল্লেখিত অঙ্গ, অঙ্গ বলতে তো কিডনি বুঝাইছে, তাই না? কিডনি, পিটুইটারি গ্রন্থি, এটা তো ফাইন, অ্যাড্রেনাল গ্রন্থিও ফাইন, এখানে কোনো ঝামেলা নাই। এখন এখানে বেসিক্যালি কাজ করতেছে এডিএইচ এবং অ্যালডোস্টেরন হরমোন দুইটা, ঠিক আছে? এডিএইচ এবং অ্যালডোস্টেরন এই দুইটা হরমোন কাজ করতেছে। এর বাইরেও কিন্তু এখানে এএনপি হরমোনটা কাজ করতে পারে, অ্যাট্রিয়াল নেট্রিটিক পেপটাইড, যেটা আসে হার্ট থেকে, যেটা আসে হার্ট থেকে। সো এখানে তুমি হার্ট থেকে আসে সেটা দিতে পারো, মানে এখানে দিলে আসলে সাইন্টিফিক্যালি ভুল না, কিন্তু বেশি প্রচলিত আনসার হচ্ছে এইটা, অপশন 1, 2, ঠিক আছে? এটা আসলে কারেক্ট। অ্যাট্রিয়াল নেট্রিটিক পেপটাইড দিলেও সেটাও কারেক্ট। তবে এখানে আমার কাছে মনে হয়েছে যিনি প্রশ্ন করছেন তিনি যদি অনেক বুদ্ধিমান হয়ে থাকেন বা অনেক ইন্টেলেকচুয়াল পার্সন হয়ে থাকেন, তাহলে আনসার হচ্ছে এখানে 1, 2, 3 নিবে। আর যদি এমনিতে জাস্ট এমনিতে একটা অপশন বসানোর জন্য দিয়ে থাকেন, তাইলে অপশন 1, 2 নেওয়ার কথা, বুঝছো? সো এটা একটু আল্লাহ আল্লাহ করতে হবে, 50-50 চান্স। তুমি হয়তো 1, 2 দাগাইলেও মার্ক পাইতে পারো, 1, 2, 3 দাগাইলেও মার্ক পাইতে পারো, যে কোনো একটা পাবা আর কি। এক্স্যাক্টলি কোয়েশ্চেনটা যদি অনেক ডেপথ থেকে কোয়েশ্চেন করা হয়, আনসার 1, 2, 3 হওয়া উচিত। আর যদি একটু উপরে থেকে করা হয়, যিনি প্রশ্ন করতেছেন উনি জানেন না, তাহলে সেক্ষেত্রে আনসার 1, 2 হবে। ওকে, প্রতিবর্তক ক্রিয়া, পায়ের তলায় সুড়সুড়ি দেওয়া, হাঁটু ঝাঁকুনি, পেরিস্টালসিস। হ্যাঁ, এগুলো হচ্ছে আমাদের প্রতিবর্তক ক্রিয়ার মধ্যে পড়ে। পায়ের তলা সুড়সুড়ি, এটা হচ্ছে সুপারফিশিয়াল প্রতিবর্তক ক্রিয়া। হাঁটু ঝাঁকুনি, এটা হলো আমাদের ডিপ প্রতিবর্তক ক্রিয়া। আর পেরিস্টালসিস, এটা হচ্ছে ভিসেরাল প্রতিবর্তক ক্রিয়া। সো এখানে আমরা এটা বেসিক্যালি আমরা অধ্যায় 12তে পড়ে থাকি, তারপর এখান থেকে দেখে নিলাম একবার। উদ্দীপকে উল্লেখিত ঘটনা মস্তিষ্কের কোন অংশ নিয়ন্ত্রণ করে? উদ্দীপকে উল্লেখিত ঘটনা কোনটা? অনেকে 10টা থেকে 11টা ঘন্টা ঘুমান, 10-11 ঘন্টা ঘুমান তোমার মতো। অতিরিক্ত ঘুম স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, এতে বিষণ্ণতা, স্থূলতা ইত্যাদি রোগ হয়। আচ্ছা, এখন জিজ্ঞেস করছে ঘুম কোনটা দিয়ে নিয়ন্ত্রিত হয়? হাইপোথ্যালামাস? না 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 না, থ্যালামাস। আমরা বলছিলাম টিপ্রেস। কিন্তু এই স্লিপ দিয়ে তো আসলে ঘুমন্ত ব্যক্তিকে হঠাৎ করে তোলার ক্ষেত্রে ইউজ করা হতো। এটা হাইপোথ্যালামাসে দেওয়া বেটার, হাইপোথ্যালামাসে দিতে হবে আনসার। আনসার হবে অপশন সি, হাইপোথ্যালামাস। নেক্সটে যাব। আমরা যে থ্যালামাসের কথা বলে থাকি, সেই থ্যালামাসটা কিন্তু মানে বিষয়টা হলো এরকম যে ঘুমন্ত ব্যক্তি হঠাৎ করে জেগে উঠবে, সেক্ষেত্রে কোনটা কাজে লাগতেছে? উল্লেখিত অংশ থেকে নিঃসৃত হরমোন নিয়ন্ত্রণ করে পিটুইটারি গ্রন্থির ক্ষরণ, থাইরক্সিন ক্ষরণ, ভ্যাসোপ্রেসিন ক্ষরণ। আচ্ছা, আবার দেখি, হাইপোথ্যালামাস কি নিয়ন্ত্রণ করে? পিটুইটারি গ্রন্থির ক্ষরণ নিয়ন্ত্রণ করে, ট্রু। থাইরক্সিন ক্ষরণ নিয়ন্ত্রণ করে না, ভ্যাসোপ্রেসিন ক্ষরণ নিয়ন্ত্রণ করে। তার মানে आंसर হবে অপশন 1, 3। এটা তো ভাই পিটুইটারির অংশ না, পিটুইটারির অংশ না, সুতরাং এটা ক্ষরণ নিয়ন্ত্রণ করে না হাইপোথ্যালামাস। সো নেক্সটে যাব, কোন কর্টিক স্নায়ু জিহ্বার সঞ্চালন ঘটায়? অ্যাব্রোসেন্স হচ্ছে চোখের, ফেশিয়াল হচ্ছে মুখের, ভেগাস হচ্ছে এখানে না, তাহলে হাইপোগ্লোসাল হবে আমাদের আলটিমেটলি आंसर, হাইপোগ্লোসাল। উপযোজনের সময় চোখের মধ্যে ঘটে থাকে কোনটা? আচ্ছা, পিউপিলের হ্রাস বৃদ্ধি, হ্যাঁ অবশ্যই, পিউপিল ছোট হইতে পারে, বড় হইতে পারে। সিলিয়ারি পেশির সংকোচন প্রসারণ, এটাও ট্রু। লেন্সের আকারের পরিবর্তন, লেন্সের আকারের পরিবর্তন বলতে কি, মানে আকার বলতে কি সাইজ না শেপ? যদি শেপ হয়ে থাকে তাহলে তো হওয়া উচিত না, আর আকার, আচ্ছা আকৃতি তো না, তাহলে ঠিক আছে, আকার হইতে পারে, হ্যাঁ। 1, 2, 3। শ্রবণ ও ভারসাম্য রক্ষায় ভূমিকা রাখে অবশ্যই কান, তাহলে কানের জন্য অডিটরি নার্ভ।
মানুষের মধ্যকর্ণের অংশ কোনটা? টিম্প্যানিক পর্দা হচ্ছে বহিঃকর্ণের পার্ট, তাহলে অ্যান্সার হবে অপশন 2-3। মস্তিষ্কের অভ্যন্তরের প্রকোষ্ঠের সংখ্যা হলো 4টা, পার্শ্ব ভেন্ট্রিকল, তৃতীয় এবং চতুর্থ। কোন রেকটাস পেশি অক্ষিগুলোকে উপরের দিকে ঘুরতে সাহায্য করে? উপরের দিকে কোনটা? অবশ্যই সুপিরিয়র ওয়ালা হবে, মিডিয়াল হলো ভিতরের দিকে, ল্যাটারাল হলো বাইরের দিকে, ইনফিরিয়র হলো নিচের দিকে। উদ্দীপকে এক্স চিহ্নিত অংশটি কোথায় উন্মুক্ত হয়? আচ্ছা, এই চিত্র আসলে বোঝা যাচ্ছে না, সো এটা হচ্ছে আমরা বাদ দিতে পারি, বাট কোয়েশ্চেন দেখে আমি বুঝতে পারি যেটা হচ্ছে গোল বীর বুঝাইতেছে। ঠিক আছে, এক্স চিহ্নিত অংশটি সংক্রমিত হলে কোন রোগ হয়? সাইনোসাইটিস, অটাইটিস মিডিয়া, এমফাইসিমা। আচ্ছা দেখো, যদি এক্স অংশটা, আমি দেখো এখানে কোয়েশ্চেন কিন্তু আমি দেখি নাই, বা তোমাদের পড়ানোর আগে আমি কোনো কোয়েশ্চেন দেখি না, তো আমি কিন্তু জাস্ট আইডিয়া করতে পারছি। তুমি হয়তো অনেকে আইডিয়া করতে পারতেছো যে এখানে এক্স দ্বারা কি বোঝাইতেছে, ইউস্টেশিয়ান টিউব বোঝাইতেছে, তাই না? এরকম পড়তে পড়তে এমন অবস্থা হওয়া উচিত যে একটা কোয়েশ্চেন যদি ভুল থাকে, এক্স্যাক্টলি কি দেওয়া উচিত ছিল ওইটাও যদি তুমি বলতে পারো, তার মানে আসলে তুমি অনেক ভালো পড়াশোনা করছো, এটা সম্পর্কে তোমার বেস্ট নলেজেবল, তুমি বেস্ট নলেজেবল। ঠিক আছে, আমাদের আনসার হবে অপশন বি, অটাইটিস মিডিয়া। কোন স্নায়ুর সাহায্যে অঙ্গটির কাজ নিয়ন্ত্রিত হয়? আচ্ছা, এটা তো কান, তাহলে 8 নাম্বার নার্ভ, অডিটরি নার্ভ। রড কোষের অনুপস্থিতিতে চোখে কি ধরনের ত্রুটি হয়? বর্ণনা, না না, রড কোষের জন্য তো। দেখো, কোন কোষ দিয়ে হচ্ছে কালারফুল দেখা যায়? কোন কোষ দিয়ে কালারফুল? তাহলে কালারফুল যদি না দেখতে পারে তাহলে কি হবে সমস্যা? বর্ণান্ধতা। আর যদি রড কোষে না দেখতে পারে তাহলে রাতে দেখতে পারবো না, রাতে না দেখতে পারলে কি হবে? রাত কানা। তাহলে আমাদের আনসার হবে অপশন সি, রাত কানা। ডান। পশ্চাৎ পিটুইটারি গ্রন্থি নিঃসৃত হরমোন কোনটা? পশ্চাৎ পিটুইটারি থেকে আসে এডিএইচ হরমোন এবং সাথে হলো অক্সিটোসিন হরমোন, এই দুইটা হরমোন আসে পশ্চাৎ পিটুইটারি থেকে। নিচের কোনটি মিশ্র প্রকৃতির কোরটিক স্নায়ু? মিশ্র হচ্ছে ভেগাস। উদ্দীপকের ঘটনাটি স্নায়ুতন্ত্রের কোন অংশ দ্বারা নিয়ন্ত্রিত হয়? জ্বলন্ত কাঠি হাতে লাগলে আমরা হাত ছড়িয়ে নেই, এটা হচ্ছে সুষুম্না কাণ্ড দ্বারা নিয়ন্ত্রিত হয়, মানে এই রিফ্লেক্স গুলো ঘটে থাকে কোথায়? সুষুম্না কাণ্ড দ্বারা। উদ্দীপকে উল্লিখিত ঘটনাটি কোন ধরনের আচরণ? ট্যাক্সিস, প্রতিবর্ত ক্রিয়া, এটা অবশ্যই প্রতিবর্ত ক্রিয়া। না, নেক্সট, চক্ষু পেশিতে মানে কিছু জিনিস আসলে বোঝানোর প্রয়োজনই পড়ে না, ডিসকাশনের প্রয়োজনও পড়ে না, এমনিতে দেখলে পারা যায় বা মুখস্থ একদম ডিরেক্ট ইনফো। চক্ষু পেশিতে গমনকারী কোরটিক স্নায়ু কোনটা? অপটিক, অকুলোমোটর, ট্রক্লিয়ার। হ্যাঁ, চক্ষু পেশিতে গমনকারী, দেখো অপটিক কিন্তু চক্ষু পেশিতে গমনকারী না, সে হচ্ছে চোখ থেকে আগত, সুতরাং অপটিক এটা হওয়া উচিত না। 2 এবং 3, আমাদের আনসার হবে অপশন 2-3। ডান। নেক্সটে আগাবো। থাইরয়েড গ্রন্থি থেকে নিঃসৃত হরমোন 9 কোনটি? দেখো, থাইরয়েড গ্রন্থি থেকে নিঃসৃত হরমোন 9 কোনটি? থাইরক্সিন, ক্যালসিটোনিন, থাইরয়েড স্টিমুলেটিং হরমোন, ট্রাইওডিথার্নিন। এটা হচ্ছে T3, এটা হলো T4 এবং সাথে ক্যালসিটোনিন। তাহলে বাকি থাকলে আমার কাছে কি? থাইরয়েড স্টিমুলেটিং হরমোন, যেটা কই থেকে আসে? পিটুইটারি থেকে আসে। আমাদের আনসার হবে অপশন সি। বিনার মস্তিষ্কের কোন অংশ উদ্দীপিত হয়েছে? বিনা না দিনা, যাই হোক কিছু একটা হবে। দিনা অসুস্থ বোধ করায় চিকিৎসকের শরণাপন্ন হলো, ডাক্তার থার্মোমিটার দিয়ে তার দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণ করলো 103 ডিগ্রি ফারেনহাইট। তো যদি দেখতে পারো তাহলে তো হয়েছেই, না দেখতে পারলে আমি জাস্ট বলি, দিনা অসুস্থ হয়েছে, সে ডাক্তারের কাছে গেছে, ডাক্তার তার তাপমাত্রা মাপছে, পাওয়া গেছে 103 ডিগ্রি। তাহলে এই যে তাপমাত্রা নিয়ন্ত্রণ, এটা কিসের মাধ্যমে নিয়ন্ত্রিত হয়? এটা নিয়ন্ত্রিত হয় হাইপোথ্যালামাসের মাধ্যমে। উদ্দীপকের পি চিহ্নিত অংশের নাম কি? কর্পাস ক্যালোসাম, আমি আগেও বলছি তোমাদের সাথে, এটা হচ্ছে কর্পাস ক্যালোসাম। উদ্দীপকের কিউ চিহ্নিত অংশের কাজ কি? দেখো, কিউ চিহ্নিত অংশ বলতে আমরা এখানে কি বোঝাইতেছি? এটাকে বলা হয় মেডুলা অবলঙ্গাটা। সে শ্রবণের কাজ করে, লালাক্ষরণের কাজ করে, হৃদস্পন্দন নিয়ন্ত্রণ করে। আলটিমেটলি আনসার হবে অপশন ডি। উদ্দীপকে আলোচিত হরমোনটির নাম কি? আচ্ছা, হরমোনের নাম পড়ি। গ্রীষ্মকালে সারাদিন বাইরে কাজে ঘোরাফেরা করে কিন্তু কোনো পানি পান করলো না, সন্ধ্যায় দেখলো যে তার গাঢ় হলুদ ও কম প্রস্রাব হলো, এক্ষেত্রে পলাশের মস্তিষ্কের একটি গ্রন্থি নিঃসৃত হরমোন সহায়তা করলো। আচ্ছা, এটা হচ্ছে আমাদের ভ্যাসোপ্রেসিন হরমোন, কারণ কম প্রস্রাবের সাথে কে রিলেটেড? এডিএইচ হরমোন,
কারণ সে কি করে, পানি পুনঃশোষণ করে। আলটিমেটলি আনসার হবে অপশন বি। উদ্দীপকের হরমোনটির ক্ষেত্রে প্রযোজ্য। এটা মস্তিষ্কের হাইপোথ্যালামাস থেকে উৎপন্ন হয়। উৎপাদন হ্রাস পেলে ডায়াবেটিস ইনসিপিটাস হয়। এটি রক্ত দেহ তরলের সাম্যাবস্থা নিয়ন্ত্রণ করে। তিনটাই সঠিক। মস্তিষ্কের হাইপোথ্যালামাস থেকে আসে, দেখো সে কিন্তু মস্তিষ্কের পশ্চাৎ পিটুইটারি থেকে আসে, অর্থাৎ পোস্টেরিয়র পিটুইটারি গ্ল্যান্ড থেকে আসে। বাট সে তৈরি হয় কোথায়? সে কিন্তু বেসিক্যালি তৈরি হয়ে থাকে হাইপোথ্যালামাসের মধ্য থেকে। তাহলে হাইপোথ্যালামাস থেকে সে তৈরি হয় এবং তারপরে সে গিয়ে কোথায় কি কাজ করে, পশ্চাৎ পিটুইটারি থেকে সে নিঃসৃত হয়। দ্যাটস ওয়াই আমরা এখানে আনসার তাকে কি দিব, অপশন ডি। নেক্সট, কোনটা মিশ্র স্নায়ু? অকুলোমোটর, ট্রক্লিয়া, অডিটরি, ভেগাস। তো এখানে অকুলোমোটর, দেখো আমরা যদি মিশ্র স্নায়ু হিসাব করি 1 2 8 3 4 6 11 12, এর বাইরে কিছু একটা হবে। অকুলোমোটর হচ্ছে আমাদের 3 নাম্বার, ট্রক্লিয়ার হলো 4, অডিটরি 8, ভেগাস 10। দেখো ভেগাস তো আমাদের এমনিতে আনসার হয়। নিচের কোনটি গঠন পেছানো? মেলিয়াস, ইনকাস, ককলিয়া। ইয়েস, ককলিয়া। ককলিয়া তো প্যাচ 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 প্যাচ। কোনটা দশম করোটিক স্নায়ুর শাখা? 4টা জায়গায় সে বিস্তৃত হয়। প্যালাটাইন না পালমোনারি? ইয়েস, পালমোনারি আছে, গ্যাস্ট্রিক আছে, তারপরে কার্ডিয়াক আছে এবং লেরিঞ্জিয়াল আছে। তাহলে আনসার হবে অপশন বি। চোখের বাইরের সাদা অস্বচ্ছ তন্তুময় স্তরের নাম কি? আচ্ছা, সাদা বলছে, তাহলে কোরয়েড হবে না, রেটিনা হবে না, স্ক্লেরাই হবে। সাদা অস্বচ্ছ তন্তুময় স্তরের নাম। যদি স্বচ্ছ বলতো তাহলে কর্নিয়া হইতো, ঠিক আছে। অস্বচ্ছ যেহেতু বলছে, স্ক্লেরা হবে। মস্তিষ্কের কোন অংশ স্পন্দন হার শ্বাস প্রশ্বাস নিয়ন্ত্রণ করে? যদি শ্বাস প্রশ্বাসের হার বলতো তাইলে আনসার হইতো পন্স। যেহেতু শ্বাস প্রশ্বাস এবং স্পন্দনের হার বলছে, আনসার হবে মেডুলা। জরায়ু সংকোচন ঘটায় অক্সিটোসিন। কোন স্নায়ু অক্ষিগোলকের সঞ্চালন নিয়ন্ত্রণ করে? অলফ্যাক্টরি তো না, ফেসিয়াল তো না, ভেগাস তো না, তাহলে আনসার থাকলো আমার অ্যাবডুসেন্স, অপশন 6। সে কোন মাসেলকে সঞ্চালন করে থাকে? ল্যাটারাল রেকটাস পেশিকে সঞ্চালন করে থাকে। সূক্ষ্ম কি বলে, সুষুম্না কাণ্ডকে সুরক্ষিত রাখে কোনটি? সুষুম্না কাণ্ড তো থাকে এখানে, তার মানে বক্ষ অস্থি চক্র, বক্ষপিঞ্জর পরটিত হওয়ার চান্স নাই। মেরুদণ্ড দিয়ে সে হচ্ছে বেষ্টিত থাকে। দ্যাটস ওয়াই এখানে আনসার হবে এই যে মেরুদণ্ড। আমাদের ব্রেইনকে প্রোটেক্ট করে রাখে স্কাল, আর সুষুম্না কাণ্ডকে প্রোটেক্ট করে রাখে আমাদের মেরুদণ্ড। নেক্সট, কোন মেমব্রেন স্কেলা ভেস্টিবুলিও স্কেলা মিডিয়াকে পৃথক করে রাখে? তুমি হচ্ছে ককলিয়ার ভিতরে স্ট্রাকচারটা দেখো, এখানে আছে স্কেলা মিডিয়া, স্কেলা ভেস্টিবুলি, স্কেলা মিডিয়া এবং স্কেলা টিম্পেনি। এটা হচ্ছে স্কেলা ভেস্টিবুলি এবং স্কেলা মিডিয়াকে আলাদা করে রাখছে কে? এখানে দুইটা ঝিল্লি থাকে, একটা হচ্ছে রেসনার আর একটা হচ্ছে বেজিলার। নিচে থাকে হচ্ছে বেজ, তাই হচ্ছে বেজিলার ঝিল্লি এখানে, রেসনার ঝিল্লি থাকে এখানে। সুতরাং আনসার হবে এটা রেসনার ঝিল্লি। নালীবিহীন গ্রন্থি কোনটা? নালীবিহীন গ্রন্থি প্যারোটিড, ল্যাক্রিমাল, টনসিল, থাইমাস। দেখো থাইমাস হচ্ছে একটা অন্তঃক্ষরা গ্রন্থি, দ্যাটস ওয়াই আনসার হবে এটা থাইমাস। ডান। নেক্সটে যাব। সিনেপটিক নবে কোন আয়ন প্রবেশ করলে? ক্যালসিয়াম। বলছিলাম এখান থেকে তুমি কিছু পারো না পারো, যদি একটা আয়ন আসে আনসার হবে ক্যালসিয়াম, আর কিছু বলবোই না। মানুষের জৈব ঘড়ি নিয়ন্ত্রণ করে মস্তিষ্কের কোন অংশ? হাইপোথ্যালামাস। বায়োলজিক্যাল ক্লক নিয়ন্ত্রণ করে, ঠিক আছে। ককলিয়ার, রেজনার ঝিল্লি, বেসিলার ঝিল্লি দ্বারা আবদ্ধ আবৃত পরিবেশটির নাম কি? আবার দেখো ছবিটা, স্কেলা ভেস্টিবুলি, স্কেলা মিডিয়া, স্কেলা টিম্পেনি। এটা রেসনার ঝিল্লি, এটা বেসিলার ঝিল্লি। জিজ্ঞেস করছে রেজনার এবং বেসিলার ঝিল্লি দ্বারা আবদ্ধ এটার নাম কি? স্কেলা মিডিয়া। আনসার হবে অপশন এ। এক্স চিহ্নিত অংশটার নাম কি? ছবিটা আসলে ক্লিয়ার না। সাসপেনসরি লিগামেন্ট, সিলারি পেশি, আইরিশ এবং কর্নিয়া। আচ্ছা, সাসপেনসরি লিগামেন্ট হওয়া উচিত, কারণ এটা হচ্ছে আমাদের লেন্সকে দুই দিকে আটকে রাখতেছে হচ্ছে সাসপেনসরি লিগামেন্ট। সো এটা আনসার সাসপেনসরি লিগামেন্টটাই হওয়াটা মোর উচিত। আচ্ছা, গেল।
কিউ চিহ্নিত বস্তুটিকে স্পষ্টভাবে দেখার জন্য পরিবর্তিত হয় কিভাবে, না কোনটি? আচ্ছা, স্পষ্টভাবে দেখার জন্য মানে কি? উপযোজন। এবং আমরা জানি উপযোজন ক্রিয়ায় অংশ নেয় কোনটি? কর্নিয়া না, পিউপিল না, লেন্স না। আনসার হচ্ছে আইরিশ। ঠিক আছে, আইরিশ, কর্নিয়া, পিউপিল, লেন্স। আচ্ছা দেখো, দাঁড়াও, ওয়েট। আইরিশ দিয়ে তো আসলে আমরা কোনোভাবে উপযোজন করি না। আইরিশ তো উপযোজনে অংশ নেয় না, বেসিক্যালি অংশ নিয়ে থাকে পিউপিল। পিউপিল ছোট বড় হয়ে থাকে। সো আমরা এখানে আনসার বলা উচিত পিউপিল। ঠিক আছে, স্পষ্টভাবে দেখার জন্য পরিবর্তিত হয় পিউপিল। বাট যদি উপযোজনের কথা লিখতো তাহলে সিলিয়ারি বডি থাকলে সবচেয়ে বেস্ট পসিবল আনসার হইতো সিলিয়ারি বডি থাকলে। ফাইন। অন্তঃক্ষরা গ্রন্থির ক্ষেত্রে সঠিক না কোনটি? হরমোন নিশ্চিত করে, এটা তো সঠিক। নিশ্চিত পদার্থটি প্রোটিন, হরমোন এক ধরনের প্রোটিন, এটাও সঠিক। কার্যাবলী ধীর ও দীর্ঘস্থায়ী, আচ্ছা না, কার্যাবলী দ্রুত দীর্ঘস্থায়ী, এটা সঠিক। তাহলে ধীর না, আনসার হবে অপশন ডি। কত নম্বর করটিক স্নায়ুর কি বলে কার্যকারিতায় মুখের অভিব্যক্তি প্রকাশিত হয়? এটা আমি আমার একটা পরীক্ষা একবার ভুল করছিলাম, সো এই কোয়েশ্চেনটা একটু ইম্পর্টেন্ট আছে। দেখো, জিজ্ঞেস করছে মুখের অভিব্যক্তি। আমরা জানি আমাদের মুখ নিয়ে কাজ করে কে? ফেসিয়াল নার্ভ, এটাই আনসার, অপশন 7। তবে ফেসিয়ালের মধ্যে কিন্তু দুইটা পার্ট আছে, একটা হচ্ছে প্যালেটাইন আর আরেকটা হচ্ছে এইচ, কি বলে 12 নাম্বার যে নার্ভটা আছে সেটা হচ্ছে হাইপোগ্লোসাল নার্ভ। 12 নাম্বার কিন্তু হাইপোগ্লোসালের সাথে, এটা তুমি অনেকে প্যাচ লাগাই দিবা, হাইপোগ্লোসাল এখানে হবে না, এটা হচ্ছে আমাদের কি দাঁড়াও, হাইপোফারেনজিয়াল, ইয়েস, হাইপোফারেনজিয়াল। সো এটা হচ্ছে আমাদের এই ফেশিয়াল নার্ভের একটা পার্ট। সো আনসার হবে অপশন বি, 7। নেক্সট, দেহ বৃদ্ধিকারক হরমোন কোনটা? বৃদ্ধিকারক হরমোন হচ্ছে সোমাটোট্রপিক হরমোন। ডান। সোমাটোট্রপিক হরমোনের আরেকটা নাম হচ্ছে গ্রোথ হরমোন, গ্রোথ হরমোন। ডান। এরপরে এখানে আর কি আছে? থাইরক্সিন, যদিও ওরা বৃদ্ধির ক্ষেত্রে কাজে লাগে কিন্তু এটা আনসার হবে না। দেহের ভারসাম্য রক্ষার জন্য কোন হরমোন ভূমিকা রাখে? কান দিয়ে ভারসাম্য রক্ষা হয় আর কানের জন্য লাগে অডিটরি নার্ভ। আনসার হবে অপশন বি। নেক্সট, চিত্রে পি চিহ্নিত অংশটির নাম কি? এটা হচ্ছে আমাদের কি পি কই, আচ্ছা দাঁড়াও, আইরিশ, পিউপিল, অন্ধবিন্দু। দেখো অন্ধবিন্দু পিউপিবিয়াস এখানে হওয়ার চান্স নাই। আইরিশটা হলো এখানে আছে, এখানে আছে, তার মানে এই জায়গাটা হচ্ছে পিউপিল। ঠিক আছে, পি চিহ্নিত অংশটার নাম হচ্ছে পিউপিল। ডান। নেক্সট, মানব চোখের অংশ কোনটা? চোখের অংশ হচ্ছে ভিট্রিয়াস হিউমার, পীতবিন্দু, কর্টিজেন কোষ। আচ্ছা, এখানে জাস্ট ভিট্রিয়াস লিখে রাখছে। দেখো, যদি ভিট্রিয়াস হিউমার থাকে বা ভিট্রিয়াস প্রকোষ্ঠ থাকে তাহলে সেটা আনসার হবে ভিট্রিয়াস। আর যদি এটা ভিট্রিয়াস, শুধু ভিট্রিয়াস থাকে আর কিছু নাই, তখন আনসার পীতবিন্দু দেওয়াটা বেশি ফিজিবল, কারণ পীতবিন্দু হচ্ছে রেটিনার একটা পার্ট। ঠিক আছে, কিন্তু এখানে ভিট্রিয়াস হিউমার থাকা উচিত ছিল। ওকে, ডান। নেক্সট, এরপর আমরা কোথায় যাব? এই চিত্রটা আসলে একেবারে বুঝতে পারতেছি না, তো এটা আমি স্কিপ করলাম। যদি কোনো ভালো ক্লিয়ার পিকচার থাকতো তাহলে হয়তো এটা বোঝানো সহজ হইতো। কোয়েশ্চেনটা দেখে বুঝতে পারতেছি যে এটা হয়তো কান রিলেটেড কিছু একটা হইতে পারে আর কি। ওকে, এটা তো কিছু করার নাই। নেক্সটে আগাই। মস্তিষ্কের কোন অংশ পিটুইটারি গ্রন্থির ক্ষরণ নিয়ন্ত্রণ করে? পিটুইটারি গ্রন্থি ক্ষরণ নিয়ন্ত্রণ করে থাকে হাইপোথ্যালামাস। কারেক্ট আনসার হচ্ছে হাইপোথ্যালামাস। অষ্টম করটিক স্নায়ু কোনটা? অষ্টম করটিক স্নায়ু হচ্ছে অডিটরি নার্ভ। আনসার হচ্ছে অপশন বি। নেক্সট, হাইপোথ্যালামাসের কাজ কোনটা? দেহ তাপ নিয়ন্ত্রণ থ্রু, এটা মেডুলার কাজ, এটা মেডুলার কাজ, এটা এটা হচ্ছে কার কাজ? ভারসাম্য নিয়ন্ত্রণ হচ্ছে সেরেবেলামের কাজ। তাহলে এটা হচ্ছে সেরেবেলাম, এই দুটো হচ্ছে মেডুলা। ডান। নেক্সট, পিউপিলের কাজ কোনটি? পিউপিলের কাজ হচ্ছে লাইসোজাইম এনজাইম ক্ষরণ করা বাদ অ্যাকুয়াস হিউমার উৎপন্ন করা পিউপিলের কাজ হওয়া উচিত না। অকিগুলোকে ভিতরে আলো প্রবেশে নিয়ন্ত্রণ করা। ইয়েস, এটা হচ্ছে কাইন্ড অফ একটা স্পেস, যে স্পেস দিয়ে হচ্ছে আলোটা ভিতরে প্রবেশ করে। ফাইন। অটাইটিস মিডিয়া মানুষের কোন অঙ্গে দেখা যায়?
অটাইটিস মিডিয়া দেখা যায় কোথায়? কানের মধ্যে, তাই তো? তাহলে কর্ণ। নেক্সটে আগাবো। মস্তিষ্কে ঘ্রাণ উদ্দীপনা সৃষ্টি করে কোন স্নায়ু? ঘ্রাণ সৃষ্টি করে হচ্ছে অলফ্যাক্টরি নার্ভ। ডান। উদ্দীপকের বিচিহ্নিত অংশের নাম কি? বিচিহ্নিত অংশে থাকে কি থাকে? আচ্ছা, রেটিনা থাকতে পারে, কনজাংটিভা। আচ্ছা দেখো, ও এটা সামনের দিকে আছে, পিছনের দিক তো এটা, তাহলে লেন্স। না, কনজাংটিভা বাদ। কর্নিয়া হইতো যদি একদম সামনে হইতো, তাহলে কর্নিয়া বাদ। স্ক্লেরা হইতো যদি পিছনে থাকতো, তাহলে স্ক্লেরা বাদ। আমার কাছে অপশন দেওয়ার মতো একটা অপশনই আছে, সেটা হচ্ছে আইরিশ। আনসার এখানে আইরিশই হবে। উদ্দীপকের এ চিহ্নিত অংশের জন্য প্রযোজ্য প্রতিবিম্ব তৈরি হয় কোন কোষ উপস্থিত, রড কোষ উপস্থিত। তিনটাই কারেক্ট, কারণ এ কোষ দিয়ে বোঝাইতেছে কি? এ বলতে বোঝাইতেছে রেটিনা। ডান, গেল। নেক্সট হচ্ছে 1 2। নেক্সট যাব। নিচের কোনটি অন্তঃক্ষরা গ্রন্থি? স্তন গ্রন্থি, যকৃৎ, শুক্রাশয়, লালা গ্রন্থি। দেখো, যকৃৎ হচ্ছে একটা মিশ্র গ্রন্থি, মিশ্র গ্রন্থি, বহিঃক্ষরা গ্রন্থি, বহিঃক্ষরা গ্রন্থি। এখন এদের মধ্যে তুলনামূলক অন্তঃক্ষরা কোনটা? দেখো, যকৃৎ কে তুমি মিশ্র গ্রন্থি বলতে হবে, বাট শুক্রাশয় যেহেতু অন্তঃক্ষরা গ্রন্থির ছকের মধ্যে আছে, হয়তো যিনি প্রশ্নকর্তা উনি হয়তো জানেন না, বা কি বলবো, মানে এক্স্যাক্টলি উনি ফিগার আউট করতে পারেন নাই, দ্যাটস ওয়াই হচ্ছে এটাকে শুক্রাশয়কে হয়তো অন্তঃক্ষরা গ্রন্থি হিসেবে তিনি থিঙ্ক করে নিছে। তো শুক্রাশয় হচ্ছে আমাদের এখানে পারফেক্ট আনসার হবে। ঠিক আছে, এই 4টা অপশনের বিবেচনায় শুক্রাশয়কে দেওয়াটা ফিজিবল। চোখের একমাত্র আলোক সংবেদী অংশ কোনটা? রেটিনা, পিউপিল, আইরিশ, অন্ধবিন্দু। চোখের একমাত্র আলোক সংবেদী অংশ রেটিনা হবে। 10টা স্তরে বিভক্ত থাকে। নেক্সট, মানব দেহে পানি ও লবণের ভারসাম্য মাত্রা নিয়ন্ত্রণ করে কোনটা? পানি ও লবণের মাত্রা, এপিনেফ্রিন হওয়ার চান্স নাই, তারপরে হচ্ছে প্যারাথরমোন হওয়ার চান্স নাই, অ্যালডোস্টেরনটা এখানে দেওয়াটা বেশি ফিজিবল। ঠিক আছে, কারণ অ্যালডোস্টেরন মানে কি? মিনারেল কর্টিকয়েড, তার মানে লবণের ভারসাম্য রক্ষা বা লবণের মাত্রা নিয়ন্ত্রণ করা, এটা অ্যালডোস্টেরনের কাজ হওয়াটাই স্বাভাবিক। নেক্সট, উদ্দীপকে উল্লিখিত এ অঙ্গের অন্তঃক্ষরা অংশ থেকে নিঃসৃত পদার্থ কোনটি? এ অঙ্গ কোনটা? অগ্নাশয়। অগ্নাশয় থেকে নিঃসৃত পদার্থ কোনটা? ইনসুলিন। তাহলে আমাদের আনসার হবে অপশন ডি। যদিও এটা পরিপাক অধ্যায়ের পড়াশোনা। গ্রন্থিটির অন্তঃক্ষরা অংশ থেকে নিঃসৃত পদার্থের নাম কি? গ্রন্থিটির অন্তঃক্ষরা অংশ, তার মানে অগ্নাশয়ের অন্তঃক্ষরা অংশ থেকে নিঃসৃত হয়, মানে অর্থাৎ আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্সকে বোঝাচ্ছে। আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স থেকে নিঃসৃত কোনটা? ইনসুলিন অথবা গ্লুকাগন। রক্তে গ্লুকোজের পরিমাণ হ্রাস করে, বৃদ্ধি করে। আচ্ছা, তাহলে আমরা এর আগে যেটা পড়ছি, নিঃসৃত পদার্থ কোনটা? ইনসুলিন। এখন তাহলে ইনসুলিনের কাজ পড়তে হবে। ইনসুলিনের কাজ কোনটা? রক্তে গ্লুকোজের পরিমাণ হ্রাস করা না বৃদ্ধি করা? অবশ্যই হ্রাস করা, 100%। অপশন হবে এ। নেক্সট, মানুষের সুষুম্না কাণ্ড, সুষুম্না স্নায়ুর সংখ্যা কত জোড়া? শুনো, কোরটিক স্নায়ু হচ্ছে 12 জোড়া, আর সুষুম্না স্নায়ু হচ্ছে 31 জোড়া। 31 জোড়া, কিন্তু এখানে জোড়া লিখছে, পরীক্ষায় যদি কোনো সময় জোড়া না লিখে তখন কিন্তু 2 দিয়ে গুণ দিতে হবে। 31 জোড়া হবে আমাদের কারেক্ট আনসার। এবং 31 জোড়ার ডিস্ট্রিবিউশনটা একটু দেখে নেওয়া উচিত। সার্ভাইকাল হচ্ছে 8টা, থোরাসিক 12, লাম্বার 5, স্যাক্রাল 5 এবং কক্সিসিয়াল হচ্ছে 4। তাহলে 8 আর 12 20, 25, 30 আর হচ্ছে 31। ইয়েস, বলতে পারো ভাই এটা তো বোনসের সাথে মিললো না। বোনসের সাথে মিলবে না, এটা হচ্ছে নার্ভের হিসাব, স্নায়ুর সংখ্যা দেখতেছো, স্নায়ুর সংখ্যা। বোনসের হিসাব ছিল আলাদা। সো এই আর কি আমাদের ওভারঅল এই চ্যাপ্টার থেকে। এই চ্যাপ্টারে কিন্তু আমাদের বেশ ভালো সংখ্যক প্রশ্ন আসে, কিন্তু খুব বেশি ডিপে যায় না। আর নিউরনের পার্ট থেকে প্রশ্ন তুলনামূলকভাবে কম আসতেছে আমরা দেখলাম। ব্রেইন থেকে অনেক বেশি প্রশ্ন আসে, ব্রেনের পার্ট থেকে আর হরমোনের পার্ট থেকে। সো হরমোনের ওই ছকটা, ব্রেইনের কাজগুলা, আর চোখের মধ্যে, চোখ থেকে বেশ পর্যাপ্ত সংখ্যক প্রশ্ন আসছে, চোখ থেকেও আমাদের ভালো সংখ্যক প্রশ্ন এখান থেকে বিগত বছরে আসছে। তো এই হচ্ছে আমাদের ওভারঅল এই চ্যাপ্টার সম্পর্কে আলোচনা। চ্যাপ্টারটা একটু টাফ, তবে তুমি যদি আগের ক্লাসে করা থাকে তাহলে এই ক্লাস করার পরে ইনশাল্লাহ তোমার প্রিপারেশন 100% কভার হয়ে গেছে বোর্ড পরীক্ষার জন্য। সো রেডি টু জাম্প ফর ইয়োর এইচএসসি এক্সাম। বেস্ট অফ লাক, সবার জন্য শুভকামনা থাকলো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।